ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো মহামান্য কলকাতা হাইকোর্টে নতুন এসএলএসটির জন্য এবং নতুন আপার প্রাইমারির টেটের জন্য নিয়োগের জন্য যে মামলা হয়েছিল সেই মামলা দুটির কি হলো। 12 তারিখে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে অর্থাৎ 18 নম্বর কোর্টে এই কেসটি বিচারাধীন ছিল এবং এই কেসটিতে কি অর্ডার দেওয়া হলো তার সম্পূর্ণ ব্যাখ্যা থাকবে এবং মাননীয় বিচারপতি এনসিটির গাইডলাইন সম্পর্কে কি বললেন এবং সেই সাপেক্ষে স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি নিয়োগ সম্পর্কে এবং ক্লাস 9, 10, 11, 12 নিয়োগ সম্পর্কে বা নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে কি জানালেন এবং আবেদনকারীর পক্ষে থাকা আইনজীবী কি জানালেন তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তি কবে দেওয়া হবে সে সম্পর্কে কি জানালেন তার সম্পূর্ণ ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকবেন। আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অর্থাৎ এই ভাইটিকে আরও শিক্ষা সংক্রান্ত ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। আর অবশ্যই একটি লাইক প্রদান করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তা চলুন আমরা ভিডিওটির যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তুর দিকে পদার্পণ করি। আমরা জানি কলকাতা হাইকোর্টের দুটো কেস ফাইল হয়েছে, তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে কেস সেই কেসটি হচ্ছে WPA 24392 অফ 2024। একটি কেস হচ্ছে সৌমেন সরকার অ্যান্ড আদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অপর আরেকটি কেস হচ্ছে WPA 24394 অফ 2024, যেখানে পিটিশনার হচ্ছে সন্দীপ চক্রবর্তী এবং আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে ক্লাস 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে দুটো আলাদা রিট পিটিশন এখানে ফাইল করা হয়েছিল। সেই ক্ষেত্রে কি কি এখানে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারটির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব আমরা। এই অর্ডার কপিটিতে আমরা দেখতে পাচ্ছি 12/11/2024 তারিখে কোর্ট নাম্বার 18-তে আইটেম নম্বর 5-এ এই কেসটি মেনশন ছিল এবং এই কেসটি শুনানির জন্য উঠেছিল। এই কেসটিতে যে অর্ডার দেওয়া হয়েছে অর্ডারটি নিম্নরূপ। এই অর্ডারটি আমি বাংলায় ব্যাখ্যা করছি, ইংরেজিতে পড়ে শোনাবো না, ইংরেজিতে পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে, সেই কারণে অর্ডারটি শুধু আমি বাংলায় ব্যাখ্যা করছি। এই অর্ডারটিতে যেটি বলা রয়েছে, আবেদনকারীদের পক্ষে দায়ের করা পরিষেবার হলফনামা রেকর্ডে নেওয়া হয়। এই রিট পিটিশন উপস্থাপনের মাধ্যমে আবেদনকারীরা পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট পরিচালনার নির্দেশিকাগুলির ধারা 11-র সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর শিক্ষক যোগ্যতা পরীক্ষার যে টেট আয়োজনের নির্দেশনা দেওয়ার জন্য প্রার্থনা করেছেন। এই জাতীয় বিতর্কের সমর্থনে আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী শিক্ষক যোগ্যতার টেট পরিচালনার নির্দেশিকাগুলির ধারা 11-র উপর নির্ভর করে, যা তাদের মতে মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগের জন্য প্রতি বছর টেট অনুষ্ঠিত করার বিধান দেয়। আবেদনকারীদের মতে শেষবার 2015 সালে টেট অনুষ্ঠিত হয়েছিল, তাই অবিলম্বে টেট করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার প্রয়োজন। আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী আরও জমা দিয়েছেন যে তারা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয় পরিষেবা কমিশন সহ সংশ্লিষ্ট প্রতিক্রিয়াশীল কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত প্রথম এসএলএসটি 2016 উচ্চ প্রাথমিক নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেনি। কমিশনের প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী আবেদনকারীদের প্রার্থনার বিরোধিতা করেছেন। রিট আবেদনকারীদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কমিশনের মতে যেহেতু কমিশনের নিয়ন্ত্রণের বাইরের কারণে নিয়োগ নিয়ে পূর্ববর্তী বাছাই প্রক্রিয়ার সময় মধ্যে শেষ করা যায়নি, তাই নিয়মিত টেট আয়োজনের জন্য পদক্ষেপ নেওয়া যায়নি। পক্ষগুলির পক্ষ থেকে করা নিজ নিজ উপস্থাপনগুলির বিবেচনার পরে এই আদালত খুঁজে পেয়েছেন যে হলফনামা বিনিময়ের বিষয় সিদ্ধান্ত নেওয়া দরকার। এই রিট পিটিশনের বিরোধিতা করে হলফনামার তারিখ থেকে 4 সপ্তাহের মধ্যে দাখিল করতে হবে। এর জবাব যদি থাকে আসন্ন ক্রিসমাস ছুটির 2 সপ্তাহ পরে দায়ের করতে হবে। পক্ষগুলির হলফনামার বিনিময়ের জন্য উপরে নির্ধারিত
সময়ের পরে দ্রুত শুনানির জন্য উপযুক্ত বেঞ্চের সামনে বিষয়টি উল্লেখ করার স্বাধীনতা থাকবে। তবে কমিশনের পক্ষ থেকে নেওয়া রক্ষণাবেক্ষণের বিষয়টি বহাল রাখা হয়েছে। আবেদনকারীর পক্ষে উপস্থিত বিজ্ঞ অ্যাডভোকেটকে এই আদেশটি তারিখের 7 দিনের মধ্যে উপস্থিত না হওয়া, উত্তরদাতাদের কাছে পৌঁছে দেওয়া এবং পরবর্তী তারিখের পরিষেবার একটি হলফনামা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি ক্ষেত্রে যে নতুন টেট নিতে পারছে না, কেন নিতে পারছে না সেটিকে হলফনামা আকারে তাদেরকে লিখে জমা দিতে হবে। এখন সেটি দেখার বিষয় যে পরবর্তী ক্ষেত্রে উচ্চ প্রাথমিক নিয়োগের পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে কি হলফনামা জমা দেয় সেই দিকের প্রত্যেকটি রাজ্যবাসীর বা আমাদের নজর থাকবে। এখন চলে আসি পরবর্তী যে রিট পিটিশন ফাইল করা হয়েছিল সেই রিট পিটিশন নাম্বার দিকে। পরবর্তী রিট পিটিশন নাম্বারটি হচ্ছে 24394 অফ 2024, যেটি পিটিশনার হচ্ছে সন্দীপ চক্রবর্তী অ্যান্ড আদার্স ভার্সেস, যেখানে পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এটিও কোর্ট নাম্বার 18-তে 12 নভেম্বর 2024 সালে আইটেম নাম্বার 6-এ বিচারধীন ছিল বা শুনানির জন্য উঠেছিল। এবং এখানে জাজমেন্ট কপি কী দেওয়া হয়েছে বা অর্ডার কপি দেওয়া হয়েছে সেটিও আমরা বাংলায় ব্যাখ্যা করব। আবেদনকারীদের পক্ষে দায়ের করা পরিষেবার হলফনামা রেকর্ডে নেওয়া হয়। এই রিট পিটিশন উপস্থাপনের মাধ্যমে আবেদনকারীরা যোগ্য প্রার্থী হওয়ায় পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয় পরিষেবা কমিশনের সচিব কর্তৃক জারি 5 মে 2022 তারিখের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম এবং দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া শুরু করার প্রার্থনা করেছেন। আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবীদের মতে যেহেতু 5 মে 2022 তারিখে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, তাই কর্তৃপক্ষ বিজ্ঞাপন প্রকাশ করতে এবং নির্বাচন প্রক্রিয়া শুরু করতে বাধ্য। 5 মে 2022 তারিখের নোটিশের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিবাদী কর্তৃপক্ষকে নির্দেশ প্রদানের জন্যে ম্যান্ডামাস জারির জন্যে প্রার্থনা দেওয়া হয়। উত্তরদাতাদের প্রতিনিধিত্ব করেন বিজ্ঞ আইনজীবীরা। পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবেদনকারীদের আবেদনের বিরোধিতা করা হয়েছে এই যুক্তিতে যে রিট পিটিশন অপরিপক্ক। এটি জমা দেওয়া হচ্ছে যে বর্তমান কমিশন 5 মে 2022 তারিখে নোটিফিকেশনের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার মতো অবস্থানে নেই, কারণ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া সম্পর্কিত বিষয়টি ফার্স্ট এসএলএসটি বা প্রথম এসএলএসটি 2016 নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেটি নেওয়া হয়েছিল সেটি শেষ হয়নি এবং বিষয়টি বর্তমানে বিবেচনার জন্য মাননীয় সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এটাও জমা দেওয়া হয় যে উল্লেখিত বাছাই প্রক্রিয়ার ভাগ্য নির্ধারণ না করা হলে কমিশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহকারী শিক্ষকের পদ পূরণের জন্য নতুন করে বাছাই প্রক্রিয়া শুরু করার মতো অবস্থানে নাও থাকতে পারে। পক্ষগণের পক্ষ থেকে নিজ নিজ উপস্থাপনা বিবেচনা করে এই আদালত কমিশনের পক্ষে থেকে প্রদত্ত উপস্থাপনার মধ্যে একটি সারবত্তা খুঁজে পায়। তদুপরি এটি সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন সহ রাজ্য উত্তরদাতাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে যে তারা নবম থেকে দ্বাদশ শ্রেণী সহকারী শিক্ষক পদ পূরণের জন্যে কখন এবং কোন পদ্ধতিতে বাছাই প্রক্রিয়া শুরু করবে। এটা সত্যি যে 5 মে 2022-এ একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল, তবে 5 মে 2022 তারিখের উল্লিখিত নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে বাছাই প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষকে উক্ত নোটিশটি কার্যকর করার নির্দেশ দিয়ে ম্যান্ডামাস জারি করা যাবে না। তাই রিট আবেদনকারী খারিজ করা হলো। তবে খরচের ব্যাপারে কোনো আদেশ দেওয়া হবে না। এই আদেশের জরুরি ফটোস্ট্যাট সার্টিফাইড কপি যদি আবেদন করা হয় স্বাভাবিক অঙ্গীকারময়ে পক্ষগুলিকে দেওয়া হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে রিট পিটিশন ফাইল হয়েছিল সেটিকে সম্পূর্ণরূপে এখানে ডিসপোজ করে দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হেন্স দ্য রিট পিটিশন ইজ ডিসমিস, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে ডিসমিস করে দেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে রিট পিটিশন করা হয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি রিট পিটিশন নাম্বার
24394 অফ 2024, যেটি সন্দীপ চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটিকে সম্পূর্ণরূপে ডিসমিস করে দেওয়া হলো। অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যতদিন না পর্যন্ত ফার্স্ট এসএসটি 2024 সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সেই কেসটি মিটছে, ততদিন পর্যন্ত কোনো রূপ পদক্ষেপ নেওয়া যাবে না নতুন বিজ্ঞপ্তি বা নতুন নিয়োগের ক্ষেত্রে। এখন আমরা আপার প্রাইমারি ক্ষেত্রে আমরা দেখলাম যে আপার প্রাইমারি ক্ষেত্রে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে সেই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কি পদক্ষেপ কেন তারা নিতে পারছে না এবং এই সম্পর্কে তাদের কি বক্তব্য রয়েছে, কীরকম তারা বাধার সম্মুখীন হচ্ছে, সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তাদেরকে 4 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে। এখন সেটাই দেখার বিষয় যে আপার প্রাইমারি পরবর্তী নিয়োগ প্রক্রিয়া হয় কি না এবং এই সম্পর্কে কি এফিডেভিট জমা দেয়। পরবর্তী হিয়ারিংয়ের ডেট যেদিন দেওয়া হবে, সেই হিয়ারিংয়ের ডেট আপনাদের এই বিস্তারিত ব্যাখ্যা আবার করে দেওয়া হবে, যাতে করে পরবর্তী আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কি বিজ্ঞপ্তি দেয় বা হলফনামা আকারে 18 নম্বর কোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টে কি জমা দেয়, সেটি প্রত্যেকটি রাজ্যবাসী সেদিকে নজর থাকবে। আমরা এখান থেকে দেখতে পেলাম দুটো রিট পিটিশন ফাইল করা হয়েছিল, একটি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং আরেকটি হচ্ছে আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 5 থেকে 8 পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। যেহেতু ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলাটি বিচারাধীন রয়েছে, সেই কারণে এই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে এসএলএসটি নেওয়া যাবে না বা তাকে প্রেসারাইজ করা যাবে না, সে সম্পর্কে কিছু বলা যাবে না এবং এই কেসটিকে সম্পূর্ণরূপে ডিসমিস করে দেওয়া হয়েছে। এটাই আমরা এখানে দেখতে পেলাম, সম্পূর্ণরূপে এই কেসটিকে ডিসমিস করে দেওয়া হলো। কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া আপাতত বিদ্যমান অর্থাৎ চলছে, কন্টিনিউ হচ্ছে এবং আপার প্রাইমারি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করা হবে সেটিকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটি এখন দেখার বিষয় যে স্কুল সার্ভিস কমিশন কি সদুত্তর দেয়। আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে এবং আমাকে উৎসাহিত করবেন আরও এই শিক্ষা সংক্রান্ত ভিডিও তৈরি করতে। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও দেখার সুযোগ পায়। আজকে এই পর্যন্ত। আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।